আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি যে রিসেন্টলি বাংলাদেশে ইয়ামাহা তাদের নতুন বাইক লঞ্চ করছে, যেটা কিনা FZ250 সিসির, মানে এই প্রথম ইয়ামাহার কোনো সিসি আপগ্রেড করা বাইক লঞ্চ করছে তাদের বাজারে। আমি হায়ার সিসি বলবো না, কারণ A250 350 এগুলারে হায়ার সিসি বাইক বলে না। সো দুঃখিত গাইস, আমি হায়ার সিসি বলতে পারলাম না। মানে সিসি আপগ্রেড করা হয়েছে 250, যেটা কিনা ভারতে 2021 সালে ডিসকন্টিনিউ হয়ে গেছে, সেটা বাংলাদেশের বাজারে 2025 সালে লঞ্চ করে দিছে, তাও আবার 4,35,000 টাকা মূল্যে। বাহ ভাই বাহ। বাংলাদেশের অথরাইজড ডিলার ACI ইয়ামাহা বাইকের দাম একটু বেশি রাখে। আর এটা কেন রাখে সেটা হচ্ছে ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু, ওইটাকে পুঁজি করে তারা একটু দাম বেশি রাখে। আর ইয়ামাহার ব্র্যান্ড ভ্যালু আসলেই পুরো ওয়ার্ল্ড মার্কেটে অনেক হাই, এটা সবাই জানি। তো ওইটা পুঁজি করে এসিআই দাম একটু বেশিই রাখে, বাট এত দাম রাখা ঠিক না। ইয়ামাহা বাইকের একটু দাম বেশি হইলেও মানুষ ইয়ামাহা বাইকে কিনে, যারা কিনা ইয়ামাহা পছন্দ করে, যারা কিনা ইয়ামাহা চালায় অভ্যস্ত। ওই এসিআই নিয়ে কিছু বলার নাই আমার, কি কমু। একটা কথাই কইতে চাই ভাই, একটু দয়া করে দামটা একটু কম রাখেন, একটু দাম কমায় দেন। এমনি তো আপনাদের মার্কেটে অনেক রিউমার ছড়ায় আছে, কি তা আপনারা বলে লবণ কোম্পানি, কি কোম্পানি। অবশ্যই আপনার এসিআই লবণও আছে। এসিআই ছাড়াও বাংলাদেশের বাজারে অনেক আনঅথরাইজড ডিলার আছে, যেগুলো কিনা ইয়ামাহা বাইক ইম্পোর্ট করে। এসিআর কারণে হয়ে গেছে ব্যাপারটা যে ধরেন ইয়ামাহা বাইক চালাইলে অনেকে এখন কয় কে লবণ কোম্পানি, লবণ কোম্পানি। তো আপনাদের জন্য যারা আমরা আনঅফিসিয়াল বাইক কিনছি বাজার থেকে, তাদেরও একটা ট্যাগ পড়ে গেছে যে লবণ কোম্পানির বাইক চালাই। ভাই না, লবণ কোম্পানির বাইক না, ইয়ামাহা মানে যে লবণ কোম্পানি, এটা ঠিক না। তো কোম্পানি হচ্ছে এসিআই। ও মা গো, ডিসকভারে এক্সস্টে প্রথম দেখলাম, দেখ ভালোই। এসিআই মানে যে ইয়ামাহা, ইয়ামাহা মানে যে এসিআই, এটা কিন্তু একদম ভুল ধারণা। ঠিক আছে, এসিআই হচ্ছে বাংলাদেশের অথরাইজড ডিলার। ইয়ামাহার মধ্যে লবণটা ঢুকেন না। ইয়ামাহা ইজ ইয়ামাহা, আর ইয়ামাহা ইজ কিং অফ দ্য মোটরসাইকেল ইন্ডাস্ট্রি। এই 2025 সালে আইসা আপনারা 21 সালে ডিসকন্টিনিউ হয়ে যাওয়া বাইক আপনারা বাংলাদেশে বাজারে এত দামে লঞ্চ করে দিচ্ছেন। 4 লাখের কম হইলে ঠিক আছিল, আমি নিজেই কিনতাম FZ250, বাট 4,30,000 টাকা মানে ইটস টু মাচ। এত লাভ করার দরকার নেই, একটু প্রাইসগুলো একটু কমায়া একটু মানুষের মাঝে যাতে ভালোবাসা ছড়াই দিতে পারেন, তো সেই প্রচেষ্টাই করবেন।